হ্যালো, কে কইতাছেন? হ্যালো স্যার, তুই দিনকে দিন কুড়ে হয়ে যাচ্ছিস তাই না? স্যার, ব্যাপারটা হইছে কি, চলবে না, তোকে একটা নতুন কাজ দিচ্ছি, সেটা তোকে করতেই হবে। আরে আমারে যে কোনো কাজ দিয়ে আপনি বিশ্বাস করতে পারেন। আমার বউ পাখিদের খুব ভালোবাসে, আমি চাই তুই আমার সাথে একটা পাখি নিয়ে আয় যে গান গাইতে পারে। কি কইলেন? তুই ঠিক শুনেছিস, এবারে যেন আর খালি হাতে ফিরিস না। এক মিনিট খাড়াই যান স্যার। হ্যালো, এ সত্যি পৃথিবীর সবচেয়ে খারাপ স্যার। চল রে, একটা গান গাওয়া পাখি খুঁজতে হইবে আমাদের। আরে আমি সত্যি কথা কইতাছি, আমি ছোট ছিলাম যখন আমাদের গ্রামে সবচেয়ে ভালো শিকারী আমি ছিলাম। সবাই এটাই বলতো, আমি সত্যি খুবই ভালো শিকারী ছিলাম। তুই জানিস, ছোটবেলার কথা খুব মনে পড়ে, খুব ভালো দিন ছিল ওইগুলো। চল রে কেষ্টা, জায়গায় পৌঁছাইয়া গেছি। ব্যাপারটা বেশ এদিকে চলে আয়, আয় আয়, এদিকে চলে আয়। এবার শোন, আমাদের এখানে বসে বসে অপেক্ষা করতে হইবে। কিছুক্ষণের মধ্যেই ছোট ছোট পাখিগুলো ফাঁদে পা দেবে। আমার ঘুম পাচ্ছে। এই ঘুমাস কেন? আমি কয়েছিলাম না ওরা আমার ফাঁদে পা দেবে। আরে কি হচ্ছে? আরে কি হইলো? আমি তোরে ধরেই ছাড়বো, তুই পালাইতে পারবি না। নিচে নাম, এই আমার হাতে ধরা দে তবে রে। বেশ হয়েছে। ওরে কেষ্টা, কি লজ্জাজনক ঘটনা। ছাড় আমাকে, যেতে দে। কি করছিস? ছাড় আমাকে। ঠিক আছে, তুই ফাটাফাটি কাজ করছিস। কষ্ট করে তুই আমার জন্য একটা পেঁচা ধরেছিস। আজ অনেক দেরি হয়ে গেছে, আমি এটারে বাসায় নিয়ে যাই, দেখা যাক এর সাথে কি করা যায়। আরে চল চল, বাসায় চল। স্যার আমারে গান গাওয়া পাখি আনতে কয়েছিল, আর আমি কি নিয়ে আইলাম একটা পাগল পেঁচা। পেঁচায় আবার গান গায় নাকি? এখন স্যার আমার উপর রাগ না করলেই হলো। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি উঠতে উঠতে আবার ঘুমিয়ে পড়েছি। এক কাঠুরি আমাকে বন্দি করে রেখেছে। পরের বার ঘুম চোখে আর আমি উড়বই না। আমাকে যদি বাকিরা আর কখনো খুঁজেই না পায়, হয়তো সারা জীবন আমাকে এখানেই বন্দি হয়ে থাকতে হবে, সবার অজান্তে। এই গভীর জঙ্গলে চাঁদের আলোয় চারদিক উজ্জ্বল হয়ে উঠেছে। ফুলেরা ঘুমোচ্ছে, গাছ স্বপ্ন দেখছে, আর এক ছোট্ট শিশু খাঁচা থেকে বাইরে বেরোনোর জন্য কাঁদছে। সে তার বাড়িতে যেতে চায়, তাকে কেউ তার বাড়ি দিয়ে এসো। পেঁচাটা তো কবিদের মতো কবিতা বলে। কি একটা পেঁচা? আমার সঙ্গে মজা করছিস নাকি? আমি একটা গান গাইতে পারে এমন পাখি চেয়েছিলাম, আর তুই আমার জন্য পেঁচা ধরেছিস? আমার বউ যদি জানতে পারে তাহলে তো টাক ফাটিয়ে দেবে, বলে দিলাম। শান্ত হয়ে আমার একটা কথা শুনেন স্যার, এইটা কোনো সাধারণ পেঁচা নয়। এই পেঁচাটার অনেক গুণ আছে স্যার। গান গাওয়া পাখি তো শুধু গান গায়, কিন্তু এই পেঁচাটা একটা কবি, আর খুবই উচ্চমানের কবি। এর কয়েকটা কবিতা শুনলে আপনি ছিটকে যাবেন স্যার। তুই কি আমাকে পাগল পেয়েছিস? আমি ঘাসে মুখ দিয়ে চলি না রে। আমি দিব্যি খেয়ে কইতাছি স্যার, সত্যি আপনার সাথে মজা করছি না আমি। আর এই পেঁচাটা শুধু কবিতায় কইতে পারে তা নয়, এর আরো অনেক গুণ আছে স্যার। ঠিক আছে, কাল পাঠিয়ে দিস ওটা, আর কোনো গন্ডগোল করিস না। নিশ্চয়ই স্যার। আমি কি একটু বেশিই বলে দিলাম? ঠিক আছে রে পেঁচা, আমাদের কাছে এখন অনেক কাজ আছে করার মতো। এবার আমার কথাটা শোন, যখনই আমি ইশারা করব তুই কবিতা বলা শুরু করে দিবি, বুঝেছিস আমার কথা? চল শুরু করা যাক। আমি তোরে কইলাম যখন আমি ইশারা করব তোরে কবিতা কইতে হইবে, ঠিক আছে? আবার চেষ্টা কর। স্কোয়াক স্কোয়াক স্কোয়াক। আরে এসব কি উল্টো পাল্টা কইতাছিস? চল চল, বল রে। হ্যাঁ হ্যাঁ, তোরে ঠিকঠাক কবিতা কইতে কইছি, তাড়াতাড়ি আমার একটা কবিতা শোনা।
আমি জানি তোরে কি করতে হইবে। কি ভালো ফল তাই না? আমি জানি তোর খুব খিদে পাইছে, আর এই সব ফল আমি তোরেই দেবো রে। আমি যেমন কইতাছি তেমন তুই করলে এই সব ফল আমি তোরেই খাওয়াবো রে। এই নে। কিরে পেশা, তুই জানিস তো তোরে কি করতে হইবে? আমার পেট ভরে গেছে। নে চল কবিতা শোনা। হ্যাঁ ঠিক আছে, শোনা শোনা, এবার শোনা। আরে বল, আরে তাড়াতাড়ি। আমার সাথে মজা করছিস নাকি? কবিতায় হইবে না, আমারে তোরে অন্য কিছু শেখাইতে হইবে। এক সেকেন্ড দাঁড়া, আগে তোরে আমারে বাইরে বার করতে হইবে, কিন্তু একদম দুষ্টামি করবি না, ঠিক আছে? আর পালানোর কথা তো মাথাতেই আনবি না। ওরে বাবা রে, কি জোর কামড়াইতেছে রে। ধর ধর ধর, ওরে ধর, ছাড়বি না বলে। বাঁচা আমাকে। আমি ওড়ার জন্য জন্মেছি, বন্দী হয়ে থাকার জন্য নয়। সেটাও এক ধরনের বাসা রে। আমাকে যেতে দে। এবার আর তুই উঠতে পারবি না। আমাকে যেতে দে প্লিজ। এসব কান্নাকাটি বন্ধ কর, কাল থেকে আমার ইশারায় কিছু না করতে পারলে তোর খাওয়া বন্ধ করে দেবো আমি। নে চল রে, এবার এই বলগুলা নিয়ে কিছু একটা অভ্যাস করা যাক, ঠিক আছে? আরে চল রে, চেষ্টা কর। আরে পারবি রে, পারবি, চেষ্টা কর। হ্যাঁ, এইসব কি ইচ্ছা করে ফেলে দিলি তুই? বলে যাস না, কিছু না করে দেখাতে পারলে তোর খাওয়া ছুটবে না, বুঝেছিস? হ্যাঁ, এই তো চালাতে থাক। হ্যাঁ, প্রথম প্রথম পারবি না, তারপর ঠিক অভ্যাস হইয়া যাবে। করতে থাক, করতে থাক। লা 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 লা। দেখে তো মনে হচ্ছে ও অনেক কিছু শিখে গেছে। কালকে এরে আমি স্যারের কাছে পাঠাই দিমু। তোর একটু সাহায্য চাই। আজকে আমি পেঁচার সাথে দেখা করতে গিয়েছিলাম। ওর বাসা দেখে মনে হলো অনেকদিন ধরে ও ফেরেনি। তারপর ওর বাসার সামনে একটা জাল দেখতে পেলাম। আমার মনে হয় এতে কেষ্টার হাত আছে। চল গিয়ে দেখে আসি কি হচ্ছে ওখানে। ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে স্যার, বাই। মনে তো হচ্ছে স্যার আমার উপর খুব খুশি হয়েছে, তার মানে আমার মাইনে হয়তো বেড়ে যেতে পারে। বন্ধু, তোকে নিয়ে কোথায় যাচ্ছে? আমাদের এক্ষুনি গিয়ে ওকে বাঁচাতে হবে। কিন্তু ও তো খুব জোরে গাড়ি চালাচ্ছে, আমরা তো ধরতে পারবো না রে। আরে কারা ছিল? এই জাগিয়ে দেখ তো। ও পার পাবে না, আমি ছোট রাস্তা ধরে নি। হ্যাঁ, আমাকে এখান থেকে দয়া করে বাইরে বের কর। শান্ত হ, তোকে এক্ষুনি বের করছি। পালানোর চেষ্টা করছিস? অনেক হয়েছে, এবার এসে ধর দেখি আমাকে। বাহ, তুই তো দারুণ খেল দেখালি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমরা থামলাম কেন? কোথাও যাইতে পারবি না এবার। বাপলে কি কঠিন রাস্তা। চিন্তার বাকি বন্ধু আমাকে প্রয়োজন। তোরা দুজন আমার। না, ওরা আমার। এই ডাবলু তুই, এই শোন আমি না, শোন না, আজ তুই শেষ। আরে না, এরকম করিস না রে। আই খারাই যা, পেশাটা আমার। আমি তোরে সারুম না রে ডাবলু। সব কবিতা এখানেই শেষ হয়ে গেল।